ওরা সবসময় পুরুষতান্ত্রিক। আমি যতদূর জানি আমেরিকার ইতিহাস 300 বছরের ইতিহাসে কখনো মহিলা পাশ করে নাই। ডোনাল্ড ট্রাম্প তো একটু রেসিজমের ভরা, সেই জন্য কমলা হ্যারিসটাই কাম্য। শেষ লড়াইটা যে কে হারবে আর কে জিতবে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। ডোনাল্ড ট্রাম্প আসলে আমাদের জন্য একটু সমস্যা। ও তো পাগলা, ও তো সারাদিন মাল খেয়ে টাল হয়ে থাকে আর নারী নিয়ে বসে থাকে। সর্বশেষ যেটা দেখলাম ওইখানে আপনার ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রাখছে নিউজে, আর কমলা হ্যারিস মানে ওনার থেকে মানে পিছায় আছে। আসলে শেষ লড়াইটা যে কে হারবে আর কে জিতবে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। আসলে আমাদের দেশের জন্য কে আসলে ভালো হবে এটা আমরা নিজেরাও বুঝতে পারতেছি না। আসলে আমাদের দেশটা একটা পর্যায়ে আসছে, এখন আপনার সব কিছু মিলায় একটা পর্যায়ে গেলে পারে আমাদের পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর বাইরের কান্ট্রি আসলেও এটা তো আমাদের ভাই সাপোর্ট মানে সবাই কম বেশি করবে, পরিস্থিতি স্বাভাবিক হবে। যাই হোক ভাই, সবার জন্য শুভকামনা, যে আসুক সেই আমাদের জন্য ভালো। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এখন পর্যন্ত ভোটে আগানো আছে, সেই পরিস্থিতি বলতে ডোনাল্ড ট্রাম্প আসছে আমার মতামত। আমাদের হাতে এখন কিছু করার নাই, যে এখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি হয় তাহলে কমলা হ্যারিসের জন্য আমাদের দেশের জন্য পজিটিভ হবে, আর ডোনাল্ড ট্রাম্প আসলে আমাদের জন্য একটু সমস্যা। কিন্তু ওই দেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আগানো আছে, কিন্তু আমি আশা করি যে ডোনাল্ড ট্রাম্প না হোক। যে মহিলাদেরকে ওরা ভোট দিয়ে পাশ করায় না, ওরা সবসময় পুরুষতান্ত্রিক। আমি যতদূর জানি আমেরিকার ইতিহাস 300 বছরের ইতিহাসে কখনো মহিলা পাশ করে নাই আমেরিকাতে। কমলা হ্যারিসের যতই ভালো জনসমর্থন থাকে, কিন্তু ফাইনালি গিয়ে ওই ডোনাল্ড ট্রাম্প পাশ করবে। ও তো পাগলা, ও তো সারাদিন মাল খেয়ে টাল হয়ে থাকে আর নারী নিয়ে বসে থাকে। ও তাল তো এটা, আমি তো ওর ইতিহাস তো একটু জানি, এই সেটাই বললাম আর কি। কিন্তু ভালো মন্দর বিষয়টা ওই ডিসিশন মেকার আমি না, আমি বলতে পারবো না, মনে করে না, এটা আমি নিশ্চিত দিলাম। তো ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসবে, অলরেডি ওর আসার মতো ব্যবস্থা হয়েও গেছে। আমি আজকে নিউজ দেখছি সকালে, এবং শ্বেতাঙ্গদের ভিতর থেকে ওর জনপ্রিয়তা বেশি, আর কৃষ্ণাঙ্গদের থেকে আবার কমলা হ্যারিসের জনপ্রিয়তা। আমি ইতিহাস জেনেই বলতেছি এবং নিউজ জেনেই বলতেছি, আমি ভালো কথা বলতেছি না। কিন্তু ও পাগলা, তবে আমেরিকানরা চাই ডোনাল্ড ট্রাম্প আসুক, ওদের জন্য উন্নতি হবে। আমার প্রেক্ষিতে কমলা হ্যারিস হওয়ার কাম্য আর কি। কেন কমলা হ্যারিস সবাই কাম্য বলে? ডেমোক্রেসিটাই সব প্রধান আর কি। ডোনাল্ড ট্রাম্প তো একটু রেসিজমের ভরা, সেই জন্য কমলা হ্যারিসটাই কাম্য আর কি। হ্যাঁ, কমলা হ্যারিস যেহেতু ডেমোক্রেসি নিয়ে কথা বলে, হয়তো বা হয়তো বা বৈশ্বিক ইকোনমিকটা একটু ভালো হতে পারে। আর ডোনাল্ড ট্রাম্পের কথা যদি বলি, সে তো একটু রেসিজমের মধ্যে মানুষ। তো তার ব্যাপারটা হচ্ছে সে একটু এশিয়াটিক একটু রেসিস্ট আর কি, একটু রেসিজম বা মুসলিম রেসিজমটা তার ভিতরে একটু বেশি। সেক্ষেত্রে আমরা যেহেতু বলি আর কি আমাদের ধর্মটাকে প্রাধান্য দিই, তাহলে আমরা বলি সেই জন্য আর কি কাম্য, সেই জন্য আশা করি যে কমলা হ্যারিস যাতে আসে আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।